আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং ক্রিয়েশনস বাই লিজা। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একদম সহজ পদ্ধতিতে কিভাবে খিরসা পাটিসাপটা পিঠা তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। পাটিসাপটা পিঠা তৈরির জন্য আমি প্রথমে এই ব্যাটারটা তৈরি করে নিব। আর তার জন্য নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোলের ওপর নিয়ে নিয়েছি একটি ছাঁকনি। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি। এখন দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চা চামচ লবণ, আর দিচ্ছি 1/4 কাপ চিনি। এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া শুকনো উপকরণের সাথে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধটা শুকনো উপকরণের সাথে একটু মিশিয়ে আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিব। পিঠার ব্যাটারটা তৈরি করতে আমার এখানে লেগেছে 1 কাপ পরিমাণ নর্মাল পানি। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা একদম পাতলা করে ফেলা যাবে না। এখন এখানে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলটা দিয়ে ব্যাটারটা আরেকটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। পিঠা বানানোর ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এদিকে আমি ক্ষীরটা তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি এবং 1/4 কাপ গুঁড়া দুধ। চিনি আর গুঁড়া দুধটা লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটা অন করে দিয়ে দুধটা জাল করে নিব। এখন এখানে 1/2 কাপ লিকুইড দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিক্স করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। এখন চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে নিয়ে আমি ক্ষীরটা রান্না করে নিব। সামান্য পরিমাণে এলাচের গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন ক্ষীরটা ঘন হয়ে কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম এবং পেস্তা বাদাম ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘিটা কিন্তু ক্ষীরের মধ্যে শাহি একটা ফ্লেভার এনে দিবে। পিঠার পুরের জন্য ক্ষীরটা একদম তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এইদিকে পাটিসাপটা তৈরির জন্য আমি চুলায় একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটি ব্রাশে একটু সয়াবিন তেল নিয়ে প্যানে ব্রাশ করে এক্সট্রা তেলটুকু আবার টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এখন প্যানে 1 চামচ ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু পুরো প্যানে এভাবে ছড়িয়ে দিতে হবে। এখন 2 চামচের সাহায্যে ক্ষীরটা দিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে স্প্যাচুলা দিয়ে পিঠাটা ভাঁজ করে নিতে হবে। এই তো একটা পিঠা তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি। চেষ্টা করেছি সহজ উপায়ে সেরা স্বাদের খিরসা পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাতে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।